বিখ্যাত শিল্পনগরী নারায়ণগঞ্জ কিন্তু বাংলাদেশের 64 জেলার মধ্যে একটি অন্যতম ধনী জেলা হিসেবে পরিচিত। তো সেখানে এই ধনী জেলার মানুষ এবং তাদেরকে লক্ষ্য করে কিন্তু নারায়ণগঞ্জে প্রায় শহরে ইফতারের বাজার কিন্তু দেখা যাচ্ছে এবং সরগরম একটি অবস্থা। তো শুধুমাত্র যে ধনীদের জন্য এখানে ইফতারের আয়োজন আছে সেটি নয়, তার পাশাপাশি মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলের জন্য ইফতারের আয়োজন রেখেছে বিভিন্ন রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মালিকরা। তা আমরা নারায়ণগঞ্জ শহরের যে প্রাণকেন্দ্র শহরের চাষারা চত্বর থেকে কিন্তু সেই শহরের নিতাইগঞ্জ শেষ প্রান্ত পর্যন্ত প্রায় 250 থেকে 300টি রেস্টুরেন্ট রয়েছে। প্রত্যেকটি রেস্টুরেন্টে কিন্তু ইফতারের বাজারকে কেন্দ্র করে বিভিন্ন হরেক রকমের ইফতারের আয়োজন করেছে, যা থেকে তৈরি করে রেখেছে এবং মানুষ এবং এই ইফতারের সামগ্রী কিন্তু কেনাকাটা করছে। আপনি যদি একটু দেখাতে চাই যে ইফতারের আজকে এই উপচে পড়া ভিড় আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটি ইফতারের যে বাজার রয়েছে সেখানে কিন্তু মানুষ কেনাকাটা করছে প্রচণ্ড এবং সবাই কিন্তু এখানে ইফতার সংগ্রহ করছে এবং বিভিন্ন রেস্টুরেন্টে এসে মানুষ এখানে বিশাল সারি দেখা যাচ্ছে মানুষের। তো আমরা এখানে দেখতে পেয়েছি প্রায় শুধু একটি দোকানেই প্রায় অর্ধশতের উপরে আইটেম কিন্তু এখানে রাখা হয়েছে বিভিন্ন ইফতার বিক্রি করার জন্য। সেখানে আমরা দেখেছি পেঁয়াজি, বেগুন, আলুর চপ, ছোলা বুট, ভুস ফ্রাই, শাহি টিকা, সুলতান কাবাব, মুসলিম কাঠি কাবাব, চিকেন টিকা, টানা পারোটা, চিকেন সমুচা, মাটন সমুচা, সিঙ্গারা, ভেজিটেবল রোল, চিকেন স্টেট এবং দেখা যাচ্ছে ফিরনি, মিষ্টি জর্দা, বোরহানি, চিকেন চপ এবং উড়িয়ান পাকুড়া সব বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে আয়োজন রাখা হয়েছে মানুষের জন্য। এখান থেকে সবাই কিন্তু ইফতার সংগ্রহ করছে। তা আমরা কিন্তু বিভিন্ন দোকানিদের সাথে আলাপ করেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ইফতারের যে গুণগত মান তারা যে এখানে বিক্রি করছে সেগুলো কিন্তু সবসময় পরীক্ষা করে তারা এখানে বিক্রি করছে এবং যাদের কাছে বিক্রি করছে তাদেরও একই কথা যে এখানে যে ইফতারগুলো বিক্রি করাতে সেগুলো মানসম্পন্ন। এবং আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া কিন্তু আমাদের কিন্তু নিশ্চিত করেছেন যে নারায়ণগঞ্জে যে ইফতারের রমজানের ইফতারকে কেন্দ্র করে যে বাজার গড়ে উঠেছে, যে ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে সেগুলো কি মানসম্পন্ন কিনা সেই জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় মোবাইল কোর্ট কিন্তু এখানে জারি রেখেছে তারা এবং গুণগত মান এবং বিভিন্ন সময় ভোক্তা অধিকারও এখানে এসে জিজ্ঞাসা করছে যে এগুলো মানগত চেক করছে। এই চেক করার কারণে কিন্তু সবাই গুণগত মানের ব্যাপারও একটু নিয়ন্ত্রণে আছে। এই ইফতার বাজার কিন্তু শুধু এখানেই নয়, নারায়ণগঞ্জের চাষাটা থেকে শুরু করে একদম আপনার শেষ প্রান্ত নিতাইগঞ্জ পর্যন্ত প্রায় 250 থেকে 300টি রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টে আমরা দেখতে পেয়েছি প্রতিদিন আমাদের এই রেস্টুরেন্টের মালিক কর্তৃপক্ষের জরিপে দেখা গেছে যে প্রতিদিন 20 থেকে 22 লক্ষ টাকার ইফতার কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো এই নারায়ণগঞ্জ কিন্তু জমে উঠেছে ইফতারের বাজার। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে ইফতারের বাজারের সর্বশেষ।